তো হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো কুমড়ো চচ্চড়ি। তো কুমড়ো চচ্চড়িটা একটু অন্যভাবে বানাবো আর সিম্পলভাবেই বানাবো, কিন্তু খুবই স্বাদ হবে আর খুবই সুস্বাদু লাগবে খেতে। প্রথমেই কুমড়োকে দেখেছো আমি কিভাবে কেটে নিয়েছি। তো কেটে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তেলে, আর একটু মানে চিরা চিরা করে কাটবে ভাজার মতো, ওই যে। তারপরে ঢাকা দিয়ে দিয়ে আমি কুমড়োটাকে ভেজে তুলে নেব। আর এদিকে আমি মশলার জন্য ভিজিয়েছি, দেখো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম শস্য আর কাজুটাকে, আর একটু কাঁচামরিচ আর একটু করে টমেটো ছোটো দিয়ে আমি এটাকে পেস্ট বানাবো সবগুলাকে। আর আজকের তরকারিতে স্বাদ আনবে ওই কাজুটাই মেইন জিনিস। আর এখানে আমি দেখো মশলা গুলে নিচ্ছি। মশলার জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য জিরে দিয়েছি, কারণ আমি তো শস্য দিয়েছি তার জন্য, আর লবণ দিয়ে মশলাটাকে গুলে রেখেছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে ওই যে গুলা মশলাটা ছেড়ে দিয়েছি। তারপর দেখো ভালোভাবে সাঁতলিয়ে ওই যে পেস্টটা বানিয়েছিলাম মশলার, কাজুর, শস্যর, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। ভালোভাবে খসাবো, খসাতে খসাতে উপরে দেখো তেলটা মানে উঠে এসেছে। তারপরে আমি দিয়ে দেবো ওই যে ভাজা করা কুমড়োগুলো। যে কুমড়োগুলো দিয়ে দিয়েছি, তারপর আরেকটু খসাবো। দেখো আবার তেলটা উঠে এসেছে। এখন আমি সামান্য একটু জল দিব এটার মধ্যে। দেখো তেলটা মানে উঠে যখন চলে আসবে তারপরে দিবে জল। ওই দেখো জলটা দিয়ে দিয়েছি, সামান্যই জল দিবে, কারণ এরকমভাবে গ্রেভি টাইপের খেতে খুবই সুস্বাদু আর দুর্দান্ত লাগে। আর তোমরা চাইলে এটা আমিষের দিনেও খেতে পারো আর নিরামিষের দিনেও খেতে পারো। নিরামিষের দিনে তো অবশ্যই খেতে পারো। আর আমার এই যে রেসিপিটা যদি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তোমাদের রেসিপিটা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে। তো এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে আর খুবই সুস্বাদু লাগবে, ডিলিশিয়াস হয়েছেও। আর এইভাবেই খেয়ে দেখবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দিবেন।